বাড়িতে না জানিয়ে দেন অডিশন, রাত কাটান হাওড়া স্টেশনে। তবে এবার সেই স্ট্রাগলের দাম পেলেন ইনি। হ্যাঁ, টলিউডে এন্ট্রি নিচ্ছেন বাঁকুড়ার ছাতনার ছেলে ঋষভ। ছাতনার ছেলে ঋষভের টলিউড জয়। পরিবারের অজান্তে কলকাতায় পাড়ি দিয়েছিলেন। আজ টলিউডে গ্রে সেট চরিত্রে ঋষভের দাপট চরমে। চটিক হয়ে যাওয়া সংগ্রাম, তারপর স্টুডিওর দরজায় ঘুরে ঘুরে টলিউডের সুযোগ পেল ছাতনার ঋষভ। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ফিল্ম সেটে ঋষভ সরকারের বাস্তব থ্রিলার গল্প দেখিয়ে দিল ইচ্ছে থাকলেই উপায় হয়। টলিউডে নজর কাটছে ঋষভ। স্টুডিওর রিজেকশন শোয়ে আজ সিনেমার গুরুত্বপূর্ণ মুখ। ছাতনার ছেলের দূরদমনীয় লড়াই আজ গোটা বাংলা দেখছে। দেখুন কে এই যুবক। ছাতনার ছোট্ট শহর থেকে স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছিল এক তরুণ, নাম ঋষভ সরকার। সবাই যখন সাধারণ জীবনের পথে হাঁটছিল তখন সে ভেবেছিল অন্যরকম কিছু। অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেছিল। বাড়ির কাউকে কিছু না জানে স্বপ্ন একদিন তাকে নিয়ে যায় সুদূর কলকাতার টলিউডে। কলকাতায় পৌঁছয় তার প্রথম রাত কাটে হাওড়া স্টেশনের ঠান্ডা প্ল্যাটফর্মে। ব্যাগে কাপড়, মন ভরা আশা, এইভাবেই শুরু হয় টলিউডের যাত্রা। অডিশন কোথায় হবে, কার কাছে হবে, কিছুই ঠিক জানা ছিল না। তবু মন থেকে বল উঠেছিল আমাকে হবেই। পরদিন সকাল থেকে ঋষভ ঘুরে বেড়াতে শুরু করে বড় বড় স্টুডিওগুলোতে। কারোর দরজায় নক করে, কারোর অফিসে চুপচাপ অপেক্ষা করে। কাজের প্রত্যাশায় দিন কেটে যায়। এতটা ঘোরাঘুরিতে পায়ের চটি প্রায় ক্ষয়ে যেতে বসে, কিন্তু সে থামেনি। শুধু অভিনয় নয়, ইন্ডাস্ট্রিকে টিকে থাকতে গেলে নানান ধরনের কাজ জানতে হয়। এই কথাটা দ্রুতই বুঝে গিয়েছিল ঋষভ। তাই লাইটিং, ক্যামেরা, এডিটিং সব কাজই আসে সামনে। শিখে নেয় মন দিয়ে। একদিনের জন্য হলেও সেটে কাজ মানেই নতুন অভিজ্ঞতার ভান্ডার। এভাবে দিন, সপ্তাহ, মাস পার হতে থাকে। ধীরে ধীরে টলিউডের লোকেরা তাকে চেনা শুরু করে। কাজ না পেলেও এখন খালি বসে থাকেনি সে। ছোট ছোট বিজ্ঞাপন, শর্ট ফিল্মে সুযোগ এসেছে, লুফে নিয়েছে। টলিউডে আসার আগে ইউটিউব চ্যানেল চালাতেন ঋষভ। বন্ধুদের নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছিলেন, কিন্তু পড়াশোনা বা চাকরির কারণে সবাই ব্যস্ত হয়ে পড়ায় চ্যানেল এগিয়ে নিয়ে যাওয়ায় ক্রমেই কঠিন হয়ে যায়। তখনই সে বুঝতে পারে স্বপ্নকে বড় করতে গেলে বড় জায়গায় চেষ্টা করতে হবে। সেই কারণেই একদিন হঠাৎ সিদ্ধান্ত নেয় ছাতনা থেকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পরিবারকে কিছুই জানায়নি, কারণ সে নিজেই নিশ্চিত ছিল না ঠিক কি হবে। স্বপ্ন যদি পূরণ না হয় তবে পরিবারের প্রত্যাশাও ভেঙে যাবে। এই ভাবনা তাকে চুপ করিয়ে রেখেছিল। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।